আমাদের জ্যাকার্ড এবং হচ্ছে ট্যাপেট, নিচে ট্যাপেট আছে লাগানো আছে, দেখো বটম শেপে দেখছো কয়টা ট্যাপেট লাগানো আছে? দুইটা। আর এখানে এই ডবিও আছে, অর্থাৎ তোমার দুইটা একসাথে কাজ করবে। তোমার দেখা গেছে দুইটা, যেহেতু আমি ট্যাপেট দিয়েছি ওটার মাধ্যমে আমি দুইটা হিল ফ্রেম কন্ট্রোল করতে পারবো। তার মানে একবার আপ ডাউন মানে প্লেন ডিজাইনটা করতে পারতেছি, আবার ডবির মাধ্যমে ডবি ডিজাইন, অর্থাৎ তুমি অ্যাট এ টাইম একটা ফেব্রিকের মধ্যে কম্বাইন্ড ডিজাইন কমপ্লিট করতে পারতেছো, প্লেন এবং টুইল দুইটাই ডুয়েল শেডিং লাগানো। ঠিক আছে, অর্থাৎ তুমি একটা ফেব্রিক, যে ফেব্রিকের মধ্যে তুমি কনস্ট্রাকশনে দেখতেছো এর মধ্যে প্লেনও আছে, আবার কি আছে টুইলের ডেরিভেটিভস আছে, সেই ক্ষেত্রে তাহলে তোমার এই ধরনের লুমে আসতে হবে, যার মাধ্যমে তুমি দুইটার মাধ্যমে প্লেন করতেছো, আর বাকি হিল ফ্রেমের মাধ্যমে তুমি টুইল বা অন্য কোনো বড় ধরনের ডিজাইন করতেছো। বুঝছো বিষয়টা? এটা কেমন যখন প্লেন করব তখন ট্যাপেট কাজ করবে? হ্যাঁ, যখন প্লেন দরকার তখন ট্যাপেটগুলোর সাথে আমরা অ্যাডজাস্ট করে দেবো হিল ফ্রেমের, আর বাকি সময় যদি না লাগে তার শুধু ডবি দিয়ে কাজ করতে পারবো আমরা র্যান্ডমলি। আবার দেখা গেছে দুইটাই একসাথে কাজ করা লাগতেছে, তখনও রান করা যাবে। আবার দেখা গেছে যে না টুইল আমাদের প্লেন লাগবে না, আমরা শুধু ডবি করবো, তখনও ডবি করতে পারবো। ওইটাকে আমরা জাস্ট খালি হিল ফ্রেম থেকে ওইটার কানেক্টিং ডটটা ডিটাচ করে দিব। স্যার এখানে এনগেজ করা মানে ফলোয়ার দুটোকে উপরের দিকে উঠাই দিলে কি হয়ে যাবে? ওই যে ফলোয়ার দুটো যেটা নামায় আছে, হ্যাঁ, এটা অ্যাক্টিভ করা মানে ওই দুটোই কানেক্ট বা কানেক্টিং ডটটাকে রেডি করে ডিসএঙ্গেজড অবস্থায় আছে এখন ডিসএঙ্গেজ, আমরা এঙ্গেজ এখন ওটা কাজ করবে না, পরে কানেক্ট করে দিলে হয়ে যাবে। এটাই কম্বাইন নামের একটু আপনাদের কোশ্চেন ছিল।